করেছেন, আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, সকলে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি সময় আমরা সালাতুল জুমা আদায় করতে বসেছি, যে সময়ে সারা পৃথিবী তথা বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে বাপের কাছে তার নিরাপত্তা নেই, প্রতিবেশীর কাছে তার মেয়ের নিরাপত্তা নেই, স্কুল শিক্ষকের কাছে তার ছাত্রীর ইজ্জতের নিরাপত্তা নেই। এরকম একটি কঠিন মুহূর্ত আমাদের সামনে চলছে, যেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত কাজ। শরীয়তে তাদের বিশাল শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু এর বড় শাস্তি প্রয়োগ না থাকার কারণে আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে এই সমস্ত শয়তান বদমাশ জেনাকুররা বের হয়ে যায়। এই জন্য সময়ে সময়ে এই সমস্ত খারাপ কাজগুলো সমাজে মাথাচড়া দিয়ে ওঠে। এমন একটি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটি মেয়ে আসিয়া নামক একটি মেয়েকে, ছোট্ট একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, যাকে খুব নির্লজ্জভাবে তাকে নির্যাতন করা হয়েছে। গতকালকে নাকি সে ইন্তেকাল করেছে। এটা আমাদের মুসলমানদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? মুসলমানদের চরিত্র তেমন হওয়ার কথা নয়। এই যুগে মুসলমানরা যখন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, তখন পৃথিবীর সমস্ত নারী জাতিকে তারা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। তাদের ইজ্জতের উপরে একটি গোলাপ ফুলের আচরণ করতে দেওয়া হয় না। এরকম ইতিহাস, এরকম দৃষ্টান্ত মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম স্থাপন করে গিয়েছেন, ইসলামী আন্দোলনের পূর্বদানে তারাও স্থাপন করে গিয়েছেন। সেই জায়গা থেকে আজকে আমরা কোথায় চলে এসেছি? সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে নারীর মর্যাদা রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আরো যেন শুরু করি আমিন। ভূমিকায় কথাটুকু স্মরণ করে দিলাম, আপনাদের মেয়েদেরকেও কোথাও পড়তে দিলে চিন্তা ভাবনা করে পড়তে দিতে হবে। চালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, নিজের আপন জ্যাঠা, নিজের আপন চাচা, নিজের যারাই আছে, নিজের উপযুক্ত মেয়েকে তেমনে তেমনে কারো কাছে হাওয়া করবেন না, কারো কাছে বিশ্বাস নেই। তার ব্যাপারে, তার ইজ্জতের ব্যাপারে আপনি কি হবেন না, মানে নিশ্চিত হবেন না। নিজেই আপনার মেয়েকে আপনি হ্যান্ডেল করবেন, এগুলা আমার আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে এরকম কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। বিভিন্ন ধরনের কথা আমাদের এই সমাজকে কলুষমুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত জারি করেছেন, এবং সেগুলো থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। রমজানও কিন্তু এগুলো থামছে না। আল্লাহ এগুলো থেকে আমাদের সকলকে নিরাপদ রাখুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়ের উপর আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো যাকাত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। কি সম্পর্কে আলোচনা করব? জোরে বলেন, কি সম্পর্কে? যাকাত।
জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো যে জিনিস ক্রমশ বৃদ্ধি পায় ও পরিমাণে বেশি হয়, অর্থাৎ জাকাত হচ্ছে বরকত। জাকাত দিলে সম্পদে বরকত বাড়ে, জাকাত দিলে সম্পদে বৃদ্ধি পায়, যার মানে পরিমাণে বৃদ্ধি পায়। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সম্পদ পরিচ্ছন্নতা আসে। এর পারিভাষিক অর্থ নীতি ইসলামিক চিন্তাবিদগণ বলেন, ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম জাকাত। আপনার যদি 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা যদি আপনার কাছে থাকে, এগুলো যদি 1 বছর অতিক্রান্ত হয়, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য, এগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে বছরের একটি নির্দিষ্ট সময়ে শতকরা 2.5 টাকা হারে সেই মালের সেই সম্পদে আপনাকে জাকাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফে কয়বার বলেছেন? বলেন 82 কয়বার? যেখানে নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, ওই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জাকাতের কথা বলে দিয়েছেন। নামাজ, জাকাত। আমরা অনেক সময় বলি কালেমা, নামাজ, রোজা। কালেমা, নামাজ, রোজা। আল্লাহ কিন্তু নামাজের পরে রোজার কথা বলেন নাই বা সাওমের কথা বলেন নাই। আল্লাহ নামাজের পরে বান্দাদের জন্য জাকাতের কথা বলে দিয়েছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন 82 বার সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। সাথে সাথে কোরআনুল কারীমের 8টি মক্কি সূরা ও 22টি মাদানী সূরা 30টি আয়াতে যাকাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর মধ্যে 27টি আয়াতে সালাতের সাথে সাথে, 27টি আয়াতে নামাজের সাথে সাথে আল্লাহ যাকাতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 32টি বার যাকাতের কথা উল্লেখ করেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? 32 বার। আর নামাজের কথা অন্যান্যগুলো এতবার উল্লেখ করেন নাই যেভাবে নামাজ এবং যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। নামাজ যদিও আমরা ঠিক মতে পড়ি, অনেক সময় দেখা যায় যাকাতের বেলায় আসলে আমরা একটা বেমালুম আমরা ভুলে যাই, এটাকে আমরা তোয়াক্কা করি না। এটা কিন্তু আমাদের দেশে একটু দেখা যায় যে ঈদ চাঁদ আসলে যারা হুঁশওয়ালা আছে সবাই না, অধিকাংশ দেখা যায় এলান করে জাকাতের টাকা বা জাকাতের কাপড় তারা বিলি করে। আছে না এরকম? বলেন আছে কিনা? আমার ভাইরা, জাকাতের কোনো কাপড় নাই, জাকাতের কোনো কাপড় নাই। আপনি কম দামে কাপড় এনে মানুষকে বিলাই দেবেন, এরকমের জাকাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও, হাদিসের কোথাও, শরীয়তের কোথাও। আপনাকে জাকাত, গরিবকে আপনি কি করতেছেন না, গরিবকে আপনি এই দান করতেছেন, তাদের উপর আপনি রহমত করতেছেন, তাদের উপর আপনি দয়া করতেছেন, এরকম কিছু নয়। যাকাত আপনার উপর আল্লাহ ফরজ করেছেন, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, এটা অস্বীকার করলে আপনি কাফের হবেন। এই জন্য এটা